সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। ঈশ্বর যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা নেন। সততা আজ ভিক্ষা করছে, মিথ্যা করছে রাজ। এই জীবনে যত তুমি সহজ সরল হবে ততই খাবে বাঁশ। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। কপালে যদি শান্তি না থাকে তুমি যতই চেষ্টা করো ভালো থাকতে পারবে না, কারণ কর্মফল অনুযায়ী এই সংসারে এসে জ্বালা যন্ত্রণা ভুগতে হয়। তাছাড়া সংসারের যদি দুজন ভালো থাকে আর একজন খারাপ থাকবে, তাকে নিয়ে শুরু হয়ে যায় অশান্তি। তাই যতক্ষণ ভগবানের সামনে বসে ভগবানের কর্ম করবে ততটুকু সময় তুমি শান্তি অনুভব করতে পারবে। সস্তা কাপড় পরা মানে আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছেন, পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। বড় লোক মারা যায় টাকার চিন্তায়, গরিব মারা যায় পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যায় লজ্জায়। জীবনে এমন কাজ করো যাতে মৃত্যুর পরেও মানুষ তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। শুধু ক্ষমতা থাকলেই তোমাকে সবাই শ্রদ্ধা করবে, ব্যাপারটা ঠিক এমন নয়। একটি বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না সিংহ হয়, একটি মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়েও শতগুণ বেশি সিংহ হয়ে যায়। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক সময় অনেক বেশি শক্তিশালী। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তাদের কখনো ভাতের অভাব হয় না। মধ্যবিত্তদের স্বপ্নের চেয়ে দায়িত্ব বেশি থাকে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকেই থাকে। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতায় আর গল্পতেই গুরুত্ব পায়, বাস্তবে নয়। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।